চোখ রাখবো দেশের খবরের দিকে। ইস্তফা দিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। বুধবার রাজ্যপালের কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন তিনি। সেই সঙ্গে ঝাড়খণ্ডের সরকার গঠনের জন্য রাজ্যপালের কাছে দাবি পেশ করেছেন হেমন্ত সোরেন। বুধবার সন্ধ্যে 7টা নাগাদ রাজভবনে পৌঁছন চম্পাই সোরেন। রাজ্যপাল সিভি রাধাকৃষ্ণনের কাছে ইস্তফা জমা দেন তিনি। ইস্তফাপত্র গৃহীত হওয়ার পরে সরকার গঠনের জন্য রাজ্যপালের কাছে দাবি জানান জেএমএম নেতা হেমন্ত। এদিন ইস্তফা দেওয়ার পরে চম্পাই জানিয়ে দেন হেমন্ত ফিরেছেন বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জমি দুর্নীতি এবং আর্থিক তছরূপের অভিযোগে চলতি বছরের জানুয়ারি মাসে তাকে গ্রেফতার করে ইডি। গ্রেফতারের ঠিক আগে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন হেমন্ত সোরেন। অবশেষে জুন মাসে তাকে জামিন দেয় ঝাড়খণ্ড হাইকোর্ট। তারপরেই সম্ভবত পুরনো কুর্সিতে ফিরতে চলেছেন তিনি। দ্রুতই শপথ নিয়ে ঝাড়খণ্ডে নতুন করে সরকার গড়বেন হেমন্ত। তবে ক্ষমতার হাত বদল কতটা শান্তিপূর্ণভাবে হবে তা নিয়ে সংশয় আছে। প্রথমত, বিগত 5 মাস চম্পাই সোরেন দক্ষতার সঙ্গে রাজ্য পরিচালনা করেছেন। বিরোধী দল বিজেপি তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো জোরালো অভিযোগ তোলার সুযোগই পায়নি। তাছাড়া প্রবীণ এই নেতা গোটা রাজনৈতিক জীবনই জেএমএম এর সঙ্গে কাটিয়েছেন। একটা সময় দলের প্রতিষ্ঠাতা শিব সোরেনের ছায়াসঙ্গী ছিলেন। জেল থেকে বেরিয়ে হেমন্ত প্রথম ভাষণেই দাবি করেন তার কাছে খবর আছে ঝাড়খণ্ডে দ্রুত বিধানসভার ভোট ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন। তাই এখনই পথে নেমে পড়তে হবে দল ও সরকারকে। হিসেব মতো ওই রাজ্যের ভোট হওয়ার কথা নভেম্বরে। কিন্তু হেমন্তের অনুগামীরা মনে করছেন তিনি ফের মুখ্যমন্ত্রী হলে এই বার্তা আরও জোরালো হবে বলে বিজেপির বিরুদ্ধে লড়াই করে তিনি কুর্সি পুনর্দখল করেছেন। ভোটের প্রচারেও হেমন্তকে মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরতে হলে এখনই তার পদে বসা উচিত এবং জনকল্যাণমুখী নতুন প্রকল্প ঘোষণা করে নির্বাচনের ডাক দেওয়া দরকার।